নমস্কার। আজ আমি আলোচনা করব সিংহ রাশি এবং সিংহ লগ্নকে নিয়ে। সিংহ হচ্ছে কালপুরুষের পঞ্চম ঘর এবং এটা রবির ক্ষেত্র। রবির একটাই মাত্র ঘর হচ্ছে সিংহ। সিংহ হচ্ছে অগ্নি রাশি। স্বাভাবিকভাবেই সিংহ রাশি এবং লগ্নের লোকেরা একটু জেদি এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। এদেরকে কিন্তু কোনো কথা বোঝানো খুব কঠিন, তবে মেষের মতো অতটা কঠিন না। বোঝালে বোঝে, কিন্তু বোঝাতে কষ্ট হয়। সিংহ রাশি এবং সিংহ লগ্নের লোকেদের একটা বৈশিষ্ট্য খুব বেশি দেখা যায়, যেটা হচ্ছে এরা হচ্ছে আরামপ্রিয়। ছোট থেকে একদম বয়সকাল পর্যন্ত এরা কিন্তু খুব আরামপ্রিয়। ছোটবেলায় পড়াশোনা করবে ঠেসান দিয়ে, উবু হয়ে শুয়ে শুয়ে। বড় হয়ে এরা কিন্তু সঠিক সময়ে বিশ্রাম নেবে, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুম দরকার, মেপে ঘুমাবে। এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়। আর যদি বিশ্রামের ব্যাঘাত হয় তাহলে কিন্তু এদের মাথায় আগুন জ্বলে ওঠে। এরা কিন্তু বেশি পরিশ্রম করতে পারে না। অতিরিক্ত পরিশ্রম করলে এরা কিন্তু হাঁপিয়ে ওঠে। বেশি পরিশ্রম এরা একবারেই করতে পারে। এদের জীবনটা একটা রাজার মতো, রাজা রাজা ভাব আছে এদের মধ্যে। একটা বৈশিষ্ট্য দেখা যায়, যেটা হচ্ছে এরা কিন্তু সন্তান প্রেমে অন্ধ। সন্তানকে একটু অন্ধের মতো ভালোবাসে। যেটা সন্তান দেখা গেল ভুল করছে, এরা কিন্তু সেটাকে সমর্থন করবে। প্রচণ্ড সন্তান প্রেম এদের মধ্যে, যেটা সন্তানের কিন্তু ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আর কি দেখা যায় সিংহ রাশি সিংহ লগ্নের লোকেদের মধ্যে, এরা কিন্তু পরিবারকে নিয়ে থাকতে খুব ভালোবাসে। পরিবারের মধ্যে যে কজন লোক আছে তাদের নিয়ে এরা থাকবে, খুব ভালোভাবে থাকবে। এটা এদের জীবনের কিন্তু উদ্দেশ্য। এরা কিন্তু পরিবারের বাইরে বিশেষ কিন্তু মেলামেশা করতে পছন্দ করে না। রবি যদি ভালোভাবে অবস্থান করে, এরা কিন্তু জীবনে অনেক উঁচুতে উঠে যেতে পারে, অনেক উঁচুতে উঠতে পারে, অনেক নাম ডাক হতে পারে। কিন্তু বৃহস্পতি আর রবি এই দুটো গ্রহ যদি অশুভ দৃষ্ট বা যুক্ত হয় বা অশুভভাবে অবস্থান করে, তাহলে কিন্তু এদের জীবনে অনেক বড় বদনাম আসতে পারে। বিশেষ করে বৃহস্পতি যদি দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু চারিত্রিক বদনাম পর্যন্ত এদের জীবনে আসতে পারে। আসতে পারে না, আসবেই। এবং সিংহ রাশি সিংহ লগ্নের লোকেদের সাধারণত বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হয় না, যদি না শনি ভালো জায়গায় অবস্থান করে। শনি যদি কুম্ভে অবস্থান করেন, যেটা শনির মূল ত্রিকোণ, তাহলে বিবাহিত জীবন কিন্তু মোটামুটি সুখের হয়। কিন্তু শনি যদি বাজেভাবে অবস্থান করে বা বকরি হয়, তাহলে কিন্তু এদের বিবাহিত জীবন ভালো হয় না। আর আমি একটা জিনিস খুব দেখেছি, যেটা হচ্ছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের লোকেদের বিবাহিত জীবনের পর স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা দূরত্ব থাকে। দেখা গেল স্বামী এক মাসের জন্য এদের কিন্তু ছাড়াছাড়ি একটা থাকে। সেটা ভালোর জন্যও হতে পারে। দেখা গেল স্বামী কর্মসূত্রে বাইরে চলে গেছে, এটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। যদি শনি বকরি হয় বা সপ্তমে কোনো বাজে গ্রহ বসে থাকে, মানে কুম্ভতে, তাহলে কিন্তু এদের মধ্যে সন্দেহের একটা ব্যাপার থাকে। মানে বিবাহিত জীবনটা এদের কিন্তু খুবই কষ্টকর হয় যদি গ্রহগুলো ভালো জায়গায় না থাকে। তাই সিংহ রাশি এবং লগ্নের লোকেদের বিবাহ কিন্তু জটক বিচার করে দেওয়াটাই হচ্ছে ভালো। আর একটা কি দেখা যায়, এরাও কিন্তু গান শুনতে বা গান গাইতে ভালোবাসে। বিশেষ করে রবি যদি তৃতীয় ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু এরা বিশেষ গান টান গাইবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এরা কিন্তু শরীরচর্চা করতে পারে, শরীরচর্চা করে এরা। এবং এদেরকে আগুন থেকে একটু সাবধানে রাখতে হয়। এদের গায়ে কিন্তু তিল থাকতে পারে এবং এরা কিন্তু বেশ কাটা কাটা কথা বলে দেয়, স্পষ্ট বক্তা হয়, কাটা কাটা কথা বলে এরা। ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে, কোনো সরকারি দপ্তরে কাজ করতে পারে। এবং এদের মনে খুব আনন্দ হয় যদি প্রত্যেকটা লোক এদের কথা মেনে নেয়। এরা চায় এরা সবার ওপর নেতৃত্ব করবে, সবাই এদের কথা শুনে চলবে। এমনও দেখা গেছে যে দেখা গেল সিংহ রাশি এবং সিংহ লগ্নের লোক কোনো অফিসে ঢুকলো, সেই অফিসের পুরনো যত স্টাফ ছিল তারা ছেড়ে চলে গেল। বা দেখা গেল কোথাও গেল, একটা স্থায়ীভাবে বসবাস করছে, সেই কোনো বাড়িতে আছে, সেই বাড়ির যত পুরনো কর্মচারী আছে তারা কিন্তু ছেড়ে দেবে, নতুন কর্মচারী সব ঢুকবে। এটা দেখা যায়, ওরা জানে না, ওদের সাথে কোনো অশান্তিও হয়নি, তাও কিন্তু ওরা ছেড়ে দেবে এবং নতুন কর্মচারী এসে সেই বাড়িতে ঢুকবে। এরা
প্রত্যেকের ওপর একটা হুইপ করতে যায়, এটা করতেই হবে, ওটা করতে হবে, এই জন্য অধস্তনদের সাথে এদের একটা গন্ডগোল লেগেই থাকে। যাই হোক, সিংহ রাশি সিংহ লগ্নের লোকেদের সবসময় দুটো জিনিস ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে বিবাহিত জীবনটা যাতে সুন্দর হয়, সেই জন্য যৌতুক মিলিয়ে বিবাহ করতে হবে। আর চারিত্রিক বদনাম যেন এদের জীবনে চলে না আসে, সেই দিকে কিন্তু এদের প্রচণ্ড পরিমাণে নজর রাখতে হবে। আর এদের রোগ হচ্ছে কি কি? হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাঁপানি, হার্টের সমস্যা, এই সমস্ত রোগগুলো কিন্তু এদের বিশেষ করে দেখা যায়। এবং আরেকটা রোগ এদের হয়, সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের সমস্যা আসতে পারে, কোমরে কোনো একটা যন্ত্রণা আসতে পারে, এটা আসবেই। সুতরাং এদেরকে সাবধান থাকতে হবে শরীর নিয়েও। নমস্কার।